সকাল বাজে 8:30 থেকে 9টা। সে তার কলেজে দিয়েছে কিসের বলে নববর্ষ পালন করতে, পহেলা বৈশাখ। আর আমার তো একলা বৈশাখ রে, এই যে আমার অবস্থা। আর তার তোর দিন শেষ, আমার দিন শুরু। কেমন? হ্যাঁ, ফার্স্ট টাইম বৈশাখ। তোর কোনো পয়লা বৈশাখের দরকার নাই, আমি নতুন ফার্স্ট ইয়ার, নতুন নতুন বুঝছি, একটু যাইতে হয়। এই সিটিতে তো অনুষ্ঠান আমার নিলে তো পারতে, আমারটা তো এটা আমি যাই, তুইও তোরটা যা, যার যারটা যাবি খালি। ছোট উইন্ডার কথাটা হইন না, বাসার যে রেডি হইয়া বের হইলাম যে পয়লা বৈশাখে এইবার আমার যাওয়া উচিত, কারণ ভার্সিটিতে এইবারই প্রথম হইতেছে পয়লা বৈশাখের অনুষ্ঠান হইতেছে। আমি পাইছি মাত্র একবার, আর এটা তো আমি মিস করতে পারবো না। যার কারণে আমি আমার বন্ধুরা সেই নারায়ণগঞ্জে টানাইছি যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বর্ষবরণ প্রোগ্রাম হইতেছে, তোমার এটা দায়িত্ব হইব। বন্ধু আয়া পড়ছে, আইয়া দেখলো অবস্থা খুব খারাপ, কারণ ভার্সিটি যেমন সুন্দর করে সাজাইছে, এক একজন তার নিজের চেহারা ছবিরে এমন সুন্দর করে সাজাই আইছে, মানে বিশ্বাস করবেন না, ভার্সিটিতে যাওয়ার পরে যে লাল নীল হলুদ সবুজ এমন কোনো শাড়ি নাই যেটা ভার্সিটির মাইয়ারা পরে নাই। আর সাথে পাঞ্জাবি তো পোলাগো আছে, পাঞ্জাবি ম্যাক্সিমামই আসলে সাদা আর লাল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, কিছু কিছু পোলাপান আবার কালো পাঞ্জাবিও পরেছে, মনে হয় তাকে মনে অনেক কষ্ট, এর লেগে তারা কালো পাঞ্জাবি পরেছে। এত রং ডং দেওয়ার লেগে আমি আই নাই, আমি আইছি বেসিক্যালি কনসার্ট দেখতে। তো কনসার্টের স্টেজে উঠছে হইলো সুমি আপা, যার কনসার্ট আমি দেখতে আইছি। এই শহর জাদুর শহর ঢাকারে, এই গানটা শোনার জন্য আমি বেসিক্যালি ভার্সিটি কনসার্টে আসছি। এই গানটা শুনলে মনে হয় আসলে এই শহরটা খুব জাদুর শহর, কারণ এই শহরের মানুষ এক একজন এক এক রকম, মানে কারো না আপনি চিনতে পারবেন না, কারোর লগে যদি আপনি নাম মিশেন তাহলে বুঝতেই পারবেন না তার ক্যারেক্টার কেমন, তার আচার আচরণ কেমন, তার স্বভাব চরিত্র কেমন। সবাই এক একজন এক এক রকম। আপনি এই গানটা এই কারণে আমি শুনি, কারণ হচ্ছে এই গানের মধ্যে আমি অনেক মানুষের মধ্যে মিল পাই, যে কারো আমি বুঝতে পারি না। যাই হোক, এই গান টান শোনার পরে আমি চলে গেছিলাম একটু ক্যান্টিনে রিল্যাক্স করার জন্য। যাই দিই ক্যান্টিনে, ভাই দুনিয়ার মানুষ, এখানে রিল্যাক্স করার মতো তেমন জায়গা নাই। তারপর আবার ভাবলাম যে একটু উপরের দিকে আসি, আইসে হচ্ছে একটু গান টান শুনি। ওমা, সুমিয়া পাদি নিচে নেমে পড়ছে, নিচে নেমে সমানে দুমায় গান টান গাইতেছে। বাট গরম এত বেশি ছিল যে আমিও এখানে স্টে করতে পারি না। আমি আমার বন্ধুরে কয়েকটা ছবি টবি তুলে দিয়া সুন্দর করে চলে গেছিলাম শেফ টেবিলে। শেফ টেবিলে গিয়ে দেখলাম যে একটা মেলা চলতেছে, যেটা কিনা পশ মানুষদের মেলা। মানে এখানে হচ্ছে কেমন কেমন ছবি তোলার জায়গা, কেমন কেমন জানি, মানে ওই যে যেই মেলা আমরা গ্রামে দেখি ওই রকম মেলা নাই। যাই হোক, এরপর হচ্ছে এক পেটে একটা ক্ষুধার টান দিল, খাইতে গেলাম একটু হালকা পাতলা গুলশানের দিকে, খাইয়া টাইয়া তারপর আমরা হচ্ছে একটু রিল্যাক্স করলাম। রিল্যাক্স কইরা ভাবলাম যে এখন আমাদের বাসায় যাওয়া উচিত। আর বাসায় যাইতে হইলে কি হইতে হবো, বন্ধুর লোক আলাপ করতেছে এই ব্যাপারে যে বাসায় গেলে কিভাবে যাওয়া যায়। বন্ধুগুলো যে এইভাবে যাইতে হবো যেভাবে আমরা আসছি। যাই হোক, এরপর আমরা বন্ধুর একটা কর দিলাম, কারণ খাবার দাবারের বিল তো বন্ধুরই দিতে হবে, কারণ বন্ধু আমাদেরকে যেহেতু আজকে সারাদিনের একটা ট্রিট দিল, সারাদিন ঘুরাইলো, তো ওরে দিয়ে আমরা হচ্ছে বিল টিল দেওয়াইলাম এবং তাকে একটা বাসও দিলাম। তো ফাইনালি সব শেষ কইরা আমরা হচ্ছে বাসার দিকে রওনা দিছি, এন্ড বাসায় এসে পড়ছি। এই হচ্ছে আমাদের নববর্ষ, এবং এই হচ্ছে আমার ছোট বোনের জন্য হচ্ছে আমার এই নববর্ষ, কারণ ও না বললে আমি বেরোইতাম না।